খাবারের পরিমাণ নিয়ন্ত্রণে রাখার জন্য জাপানিজদের নিজস্ব ডায়েট রয়েছে, যার নাম হারাহাচিবু। জাপানিজ ভাষায় হারাহাচিবু অর্থ পেটের ৮০% পর্যন্ত খাওয়া। এই ডায়েট অনুযায়ী একজন ব্যক্তি তার পাকস্থলীর ৮০% পর্যন্ত পূর্ণ করবে। চলুন জেনে নেওয়া যাক এটি অনুসরণের উপায়। ওজন নিয়ন্ত্রণ। খাবারের পরিমাণ নির্দিষ্ট সীমার মধ্যে থাকে, ফলে অতিরিক্ত খাওয়া দাওয়ার দুশ্চিন্তা শুরুতেই বাতিল। খাবারের পরিমাণ নিয়ন্ত্রণে থাকলে ওজনও একইভাবে নিয়ন্ত্রণে থাকে এবং আস্তে আস্তে কমে আসে। সময় নিয়ে খাওয়া। খাওয়ার সময় খেয়াল রাখুন পেট ভরল কিনা, আরও খাওয়ার প্রয়োজনীয়তা আছে কিনা। যেহেতু পাকস্থলীর ৮০% ভরে খেতে পারবেন, তাই সময় নিয়ে খাবার খান ও অতিরিক্ত খাওয়া থেকে বিরত থাকুন। খাবারে ভারসাম্য থাকা। ডায়েটে কতটুকু খেতে পারবেন তা একটি ধরাবাঁধা নিয়মের মধ্যে থাকে। সে কারণে খাবারের পরিমাণের চেয়ে পুষ্টিগুণের দিকে নজর দেওয়া জরুরি। খাবারের বেশিরভাগ অংশ জুড়েই থাকে তরকারি ও আঁশ জাতীয় খাবার। অন্যদিকে আমিষের অভাব পূরণ করার জন্য থাকতে পারে মাছ ও মাংস। পানির জন্য আলাদা জায়গা। খাবার হজমের জন্য প্রয়োজন পর্যাপ্ত পরিমাণ পানি পান করা। খাবারের আগে ও পরে যথেষ্ট পরিমাণ পানি পান করা হজমের জন্য উপকারী। ২০% জায়গা খালি রাখুন পানি পানের জন্য। হালকা কিছু খাবার। অনেকেই আছেন যাদের খাওয়ার ঠিক কিছুক্ষণ পরই হালকা খিদে লাগে। এই সামান্য কিছু খাওয়ার প্রভাব পড়ে শরীরের ওপর। পেট কিছুটা খালি থাকলে হালকা স্ন্যাক্স বারটি কোনো প্রভাব ফেলে না, বরং খিদে নিয়ন্ত্রণে রাখে। প্রতিদিনের রুটিনে নিয়মানুবর্তিতা। ৮০% খাওয়ার নিয়ম মেনে চলা যতটা না কঠিন, এর থেকে বেশি কঠিন তা ধরে রাখা। যে কারণে শুরুতে নিয়ম মেনে চললেও কিছুদিন পর মনের অজান্তে এই নিয়ম ভেঙে ফেলেন অনেকে। নিয়মিত মেনে না চলতে পারলে এর উপকারিতা পাওয়া সম্ভব না। এই ধরনের নানা তথ্য পেতে চোখ রাখুন prothomalo.com/video, প্রথম আলোর ফেসবুক পেজ, প্রথম আলোর ইউটিউব চ্যানেল।